বিএনপি একটি জনগণের দল। বিএনপি কখনো চাঁদাবাজি করে না। আজকে এই গত 16 বছর যারা সারা বাংলাদেশে চাঁদাবাজি দখল করেছিল, তারা আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আপনারা দেখুন, এই গত 4 মাসে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনায় কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, যে দোষ দিচ্ছে বিএনপিকে। এভাবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি করে বিএনপিকে দোষারোপ করছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য। আমরা একটা ব্যাপার পরিষ্কার বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের ঠাঁই নাই। বিএনপি আন্দোলন সংগ্রাম করে আজকে একটি পর্যায়ে দাঁড়িয়েছে। বিএনপি একটি পরীক্ষিত দল। সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছেন। তারপরে কিন্তু বিএনপি নেতারা ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন। আগামী যে নির্বাচন হবে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা দেখেন, করোনার সময় কিন্তু এত বিপদ ছিল, তারপরে কিন্তু তারেক রহমান বিএনপির প্রতিটা নেতাকর্মীকে করোনায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। আমরা করোনায় কিন্তু বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করেছি। বন্যার সময় আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছি। এই যে ডেঙ্গু হয়েছে, অনেক লোক মারা গিয়েছে, আমরা ডেঙ্গু সচেতন করার জন্য আমরা বিভিন্ন এলাকায় লিফলেট দিয়েছি এবং যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করছি। আজকে দেখুন, আজকে আমার নিজের যে আমাদের এলাকা ঢাকা 12 4টি থানা, আমি ইতিমধ্যে রাজাবাজারে আমি কম্বল বিলি করেছি, পশ্চিম তেস্ত্রীবাজারে কম্বল বিলি করেছি, নাখালপাড়া রেলগেটে কম্বল বিলি করেছি, নাখালপাড়া শাহিনবাগে কম্বল বিলি করেছি, শিল্প অঞ্চলে কম্বল বিলি করেছি, আজকে এই হাতির ঝিলে এই গাবতলে কম্বল বিলি করেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য কম্বল বিলি করছি। আমরা মনে করি আমরা জনগণের পাশে আছি, জনগণের মন জয় করার জন্য যা যা করা দরকার এটা আমরা করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবাইকে, বিএনপি প্রতিটা নেতাকর্মীকে জনগণের মন জয় করতে হবে।